বন্ধুরা, সামনেই রথযাত্রা, তাই আজ আবার জগন্নাথ দেবের 56 ভোগ থেকে আরেকটি ভোগ যেটা হচ্ছে বেসর, এই বেসরের রেসিপি আজ তোমাদের আমি শেয়ার করব। তো দেখো এখানে আমাদের কি কি লাগছে সেই সমস্ত কিছু চলো বলে দিই। এখানে মেন যেটা হচ্ছে দেখো, আমাদের লাগবে সবজি। তো এখানে নানান রকমের সবজি দিতে পারো, যেমন কি বেগুন দিয়েছি, আমি সজনা ডাঁটা দিয়েছি, মিষ্টি আলু দিয়েছি, কাঁকরোল দিয়েছি, কাঁচকলা দিয়েছি, কুমড়ো দিয়েছি। কুমড়োটা খোসা শুদ্ধই দেবে এখানে। এছাড়া মিষ্টি আলুও খোসা শুদ্ধ দেবে। এখানে ওল কচু আছে, মান কচুও দেয়া যেতে পারে, গাঁঠি কচুও আছে, এরকম নানান রকমের সবজি। তারপর বরবটি আছে। এই নানান রকমের সবজি এখানে আমি ব্যবহার করেছি। তো এই যা যা সবজি আমি এখানে দিয়েছি সমস্ত আমি বলে দিলাম। আর পটল দিয়েছি, পটলেরও খোসা শুদ্ধই পটলটা এখানে দেয়া হবে। আর দেখছো মিষ্টি আলুরও খোসা শুদ্ধই আমি দিয়েছি। ভালো করে একটু জলে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়ে তারপরে এই সবজিগুলো এইভাবে কেটে নিতে হবে। সমস্ত সবজি এখানে কেটে নিয়েছি আমি। আর এখন যেটা হচ্ছে, একটি কড়া বসিয়ে নেব। জগন্নাথ দেবের ভোগ মাটির হাঁড়িতে তৈরি হয়, তো আমি এখানে মাটির হাঁড়িতে করছি না, আমি এই কড়ার মধ্যেই করছি। খুব সুন্দরভাবে হয়। যদি তোমরা মাটির হাঁড়িতে করতে চাও মাটির হাঁড়িতেও করতে পারো, আর যদি বাড়িতে যে কড়াতেই রান্না করো সেই কড়াইও করতে পারো। আর যদি ঠাকুরকে ভোগ দিতে চাও তাহলে ঠাকুরের বাসনেও এটি রান্না করা যেতে পারবে। তো এখানে সমস্ত সবজিগুলো আগে আমি কড়াটার মধ্যে দিয়ে দিলাম। যেই কড়াই রান্না করব সেই কড়াই দিয়ে দিয়েছি। এখানে ভেজানো ছোলা, আমি ছোলা দুদিন আগে ভিজিয়ে রেখেছিলাম, একটু কলও বেরিয়ে গেছে ছোলাগুলোর মধ্যে। তো এমনি ভেজানো রাতে ভিজিয়ে রাখলেই হবে এই ছোলা। 1 মুঠো মতন ছোলা এখানে দিয়েছি। এবার আমি স্বাদ মতন 1 চামচ নুন দিয়ে দিলাম। 1 থেকে 1.5 চামচ নুন দিয়ে দিতে হবে। জগন্নাথ দেবের ভোগে যেটা হচ্ছে, প্রতিটা জিনিস কিন্তু একবারই দেয়া হবে, এ না যে মুখে দিয়ে স্বাদ দেখে আবার দিতে হবে। তাই পরিমাণ মতন বুঝে সমস্ত মশলা দিয়ে দিতে হবে। এখানে 1 বড় চামচ হলুদও আমি দিয়ে দিলাম। এবার একটা বাটা মশলা তৈরি করব। তার জন্য এখানে 1 চামচ, ছোট চামচের 1 চামচ গোলমরিচ নিয়েছি। সর্ষেটা একটু বেশি পরিমাণ নিতে হবে, 2 বড় চামচ। 1 চামচ জিরে নিতে হবে, 1.5 চামচ এখানে মৌরি নিতে হবে, আর প্রায় 2 ইঞ্চি মতন আদা নিতে হবে এখানে। আর নিয়েছি 1/2 কাপ মতন কোরানো নারকোল। এবার এই মশলাটা শিল নোড়ায় বেটে নিলে খুবই ভালো হয়। শিলে বাটা মশলার স্বাদ খুব ভালো হয়, কিন্তু সময় যদি হাতে না থাকে তাহলে এটা মিক্সার গ্রাইন্ডারেও বেটে নেওয়া যেতে পারে। তো আজ আমি এটা মিক্সার গ্রাইন্ডারেই বেটে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারেও সুন্দর পেস্ট হয়ে যায়। আর এই বেসরের মশলা খুব বেশি মিহি করে বাটতে নেই, একটু আধবাটা মতন করলে ভালো হয়। তো এখানে এই সমস্ত মশলা একসাথে আমি এই মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে দিচ্ছি। আর এখন 1/2 কাপ মতন জলও দিয়ে দেবো এর মধ্যে। তার আগে আমি নারকোল কোরানোটাও দিয়ে দিলাম 1/2 কাপ। আর এখন 1/2 কাপ জল এর মধ্যে দিয়ে এবার এই মশলাটাকে আমি বেটে নেব এখন। তো এখানে এই মশলাটা চলো এখন বেটে নিই। আর এই যে খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। মশলাটা খুব বেশি জল দেয়া যাবে না, একটু ঘন করে এইভাবে সুন্দর করে বাটতে হবে, ঠিক কনসিস্টেন্সিটা এইরকম থাকবে। তো এখন এইভাবে বেটে নিয়ে এই মশলাটা আমি এই যে বেসরের সমস্ত সবজি নুন হলুদ দিয়ে কড়ার মধ্যে দিয়ে রেখেছিলাম তার মধ্যে এটাকে ছড়িয়ে দিতে হবে চারিদিকে। এক জায়গায় দিলে হবে না, চারদিকে ছড়িয়ে ছড়িয়ে মশলাটা এইভাবে দিয়ে দিতে হবে। আর জগন্নাথ দেবের ভোগ যখন রান্না হয় কোনো রকমের হাতা বা খুন্তি বা চামচ কিছু ব্যবহার করা হয় না। তাই এখানে কোনো রকম হাতা খুন্তি চামচ দিয়ে মেশানোরও ব্যাপার নেই। এইভাবে মশলাটা ওপরে দিয়ে দেবার পর প্রায় এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম, মশলা ধোয়া জল 1 গ্লাস এখানে দিয়ে দিলাম। এছাড়া আরও 1/2 গ্লাস জল এখানে আমি দিয়ে দিলাম। প্রায় 1.5 গ্লাস জল, মানে 300 ml জল এখানে আমি দিয়েছি। তো 300 ml জল দেওয়ার পর এইবার দেখো এটি দিচ্ছি আমি চিনি।
তো এখানে 2 চামচ আমি চিনি দিলাম। চিনির বদলে এখানে গুড় দেয়া যেতে পারে, যেটা কি মন্দিরে জগন্নাথ দেবের যে ভোগ রান্না হয় তাতে গুড় অথবা দেশি যে খান্ড হয় সেটি ব্যবহার করা হয়, মানে র সুগার ব্যবহার করা হয়। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম, ব্রাউন সুগার আমি ইউজ করলাম। চিনিটা ভালো করে উপর থেকে এইভাবে দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। কোনো রকম মেশানো কোনো কিছুর ব্যাপার নেই, শুধু এইভাবে ঢাকা দিয়ে এবার গ্যাস অন করে আঁচটা দেখতেই পেলে একদম কমিয়ে দিয়েছি। আঁচ কমিয়ে দিয়ে 20 থেকে 25 মিনিট এটাকে বসিয়ে রেখে দিতে হবে, ঠিক এইভাবে। ঠিক 20-25 মিনিটে নিজে থেকেই এটি সুন্দরভাবে রান্না হয়। আর অদ্ভুত ব্যাপার যে প্রত্যেকটা সবজির মধ্যে নুন মিষ্টি এবং মশলার স্বাদ সুন্দরভাবে যেটা হয় মিশে যায়। এখন একটা ফোড়ন তৈরি করতে হবে আমাদের। তার জন্য এখানে নিয়েছি আমি ঘি 1 বড় চামচ ঘি নিয়ে তার মধ্যে আমি দিয়েছি 1 চামচ এখানে সর্ষে, গোটা সর্ষে দিলাম। আর দিচ্ছি এখানে আমি গোটা জিরে 1 চামচ, সমান সমান পরিমাণে জিরে আর সর্ষে নিয়ে নিতে হবে। আর দেব অল্প সামান্য একটু ছোট্ট চামচের 1/2 চামচ মতন হিং। এবার এই মশলাটাকে, এই ফোড়নটাকে আঁচে একটু গরম করে নিতে হবে। আর এই ফোড়ন খুব বেশি পোড়ানো যাবে না, খুব বেশি কালো করলে চলবে না। হালকাভাবে যখন এইরকম সর্ষেগুলো ফুটতে আরম্ভ হবে গ্যাস অফ করে দিতে হবে, আগুন থেকে পাত্রটা তুলে নিতে হবে। আর এইভাবে অনবরত নাড়তে হবে যাতে কি খুব বেশি যেন না পুড়ে যায় ফোড়নটা। এখন এটি দেখো একদম তৈরি হয়ে গেছে আর গ্যাস অফ করে দিয়েছি। ওপর থেকে এই ফোড়নটা আমি ঢেলে দিলাম। ফোড়নটা এইভাবে ঢেলে দেওয়ার পরে নাড়ি বড়ি আছে, এই নাড়ি বড়িগুলো উপরে দিয়ে দেবো। নাড়ি বড়ির রেসিপি আমি শেয়ার করে রেখেছি আগেই, তোমরা একটু দেখে নিও এই নাড়ি বড়ি কীভাবে তৈরি করতে হয়। জগন্নাথ দেবের ভোগের মধ্যে এই নাড়ি বড়ি ব্যবহার করা হয়, তো সেটির রেসিপিটা দেখে নিও তোমরা। নাড়ি বড়িটা দিয়ে এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু এইভাবেই রেখে দিতে হবে। আর যখন ঠাকুরকে ভোগ দেওয়া হয় কোনো রকম হাতা খুন্তি ব্যবহার করা হয় না, ফোড়নটা দিয়ে বড়ি দিয়ে এইভাবে সাজিয়ে তুলসী পাতা দিয়ে ঠাকুরের সামনে ভোগ দিয়ে দিতে হয়। তারপর যখন ভোগ প্রসাদ রূপে হয়ে যায়, প্রসাদ হয়ে যাবার পর তারপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে পরিবেশন করা যেতে পারে। হ্যাঁ, ওপর থেকে আরেকটু নারকোল কোরানো দেয়া যেতে পারে, সেটা আর আমি আজ দিইনি। ওপর থেকে আরেকটু নারকেল কোরানো দিলেও এটি আরো সুস্বাদু লাগে খেতে, এবং ঠাকুরের ভোগ যখন রান্না করবে ওপর থেকে একটু নারকেল কোরানো দেয়া যেতে পারে। তো এখন এবার যখন পরিবেশন করা হবে তখন সেই সময় এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর যদি বাড়িতে খাওয়ার জন্য তৈরি করো তাহলে ঘিয়ের ফোড়নটা দিয়ে কিছুক্ষণ 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর ভালো করে এইভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, একটু ঘাঁটা ঘাঁটা করে নিতে হবে। এইরকম ভাবে একটু ঘাঁটা ঘাঁটা করে নিতে হবে। আর ঝোল ঠিক এইরকমই রাখতে হবে, কারণ এই ঝোলটা পুরোপুরি টেনে যাবে, বড়িগুলো টেনে নেবে এই ঝোলটা। আর এই বেসর খুব সুন্দর মাখা মাখা বেসর তৈরি হয়ে যাবে। জগন্নাথ দেবের ভোগের আরেকটা যেটা বিশেষত্ব হচ্ছে কি কোনো রকম লঙ্কা ব্যবহার হয় না, শুকনো লঙ্কাও না, আবার কাঁচা লঙ্কাও ব্যবহার হয় না। গোলমরিচ আর আধার ঝালেই যেটা হয় রান্না হয়। তো এখন দেখো আমি এটা ভালো করে ঘেটে মিশিয়ে নিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। পুরো ঝোলটাই টেনে নিয়েছে সুন্দরভাবে আর একদম গায়ে মাখা মতন এটি তৈরি হয়ে গেছে। তো আজকে এই বেসরের রেসিপি তোমাদের শেয়ার করলাম। তোমরা অনেকেই কমেন্টে বলেছিলে বেসরের রেসিপি শেয়ার করতে, তো অবশ্যই এটি বানিয়ে দেখো। এটি সত্যি খেতে অসাধারণ হয়, খুব সুন্দর স্বাদ হয় এই বেসরের। আর প্লেন ভাতের সাথে, প্লেন সিম্পল ভাতের, সেদ্ধ ভাত যেটা হয় স্টিমড রাইস, প্লেন রাইসের সাথে খুব ভালো লাগে খেতে এই বেসর কিন্তু। তো অবশ্যই এই রথযাত্রার সময় বাড়িতে ঠাকুরকে ভোগে বানিয়ে দিতে পারো বেসর, অথবা বাড়িতে নিজেদের খাবার জন্য তৈরি করতে পারো। খুব স্বাদ হয় খেতে, ভীষণ ভালো লাগে। আর এটি 2 দিন রেখে খাওয়াও যেতে পারে, অবশ্যই ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখা যাবে না।
আর এটি রাখা থাকলে আরও মজে যায়, তাতে আরও টেস্ট হয় এটি খেতে। তো আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনে আবার তোমাদের সাথে ভালো ভালো কিছু রেসিপিস আমি শেয়ার করার চেষ্টা করব। তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা রেসিপির সাথে।